السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দয়া করে এবং মায়া করে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের আজকের 9 জমাদিউল আউয়াল, বাংলার 15ই কার্তিক। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পরে আবার দিন সমূহের মধ্যে সেরা দিন জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা গত 2 জুমা যাবৎ কথা শুনতেছিলাম আল্লাহ তাআলা যে সমস্ত আমলের মাধ্যমে আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন সে আমলগুলো কি কি। আজকের জুমায় আলোচনা করব কি কি কাজ করলে, কি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ রিজিকের মধ্যে বরকত দান করবেন, আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অত্র বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। রিজিক বৃদ্ধির আমল। আল্লাহ তাআলা এই ধনভাণ্ডারের ভিতরে আল্লাহ তাআলা যে আমাদের জন্য রিজিক রেখেছেন যার কোনো শেষ নেই, অফুরন্ত, কিন্তু আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে ওই রিজিক থেকে বঞ্চিত হই। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার পাপের কারণে তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়।
আর একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে পৃথিবীর শেষ যেদিন হবে, এর মধ্যে যত প্রাণীকুল অর্থাৎ মানুষ, জিন, ইনসান, আরো যত প্রাণী আছে, প্রত্যেকের যার যা চাহিদা আছে, এটা হাদিসে কুদসি, যে প্রত্যেকটি প্রাণীর যার যা চাহিদা আছে, মানুষ, জিন, ইনসান, আরো যা আছে, যত প্রাণী আছে, এই সবার চাহিদা আল্লাহ তাআলা যদি দিয়ে দেন, কি চমৎকার কথা, যে আল্লাহ তাআলা সবার চাওয়া পাওয়া যদি সব বুঝিয়ে দেন। ধরেন আপনি আমি বাঁচবো কতদিন জানি না, তবে একটা নির্ধারিত সময় আমরা ধরে নিলাম যে 60 বছর, 70 বছর। এই সময়ের ভিতরে আমাদের কি পরিমাণ রিজিক লাগতে পারে, হাদিসে এভাবেই বলা হয়েছে যে প্রত্যেকের চাওয়া এবং পাওয়া আল্লাহ তাআলা যদি বুঝিয়ে দেন, দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলার এই রিজিক ধনভাণ্ডারের মধ্যে যে পরিমাণ ধনভাণ্ডার রয়েছে, সেখান থেকে ওই পরিমাণ ফাঁকা হবে, যে পরিমাণ ফাঁকা হবে সাগর থেকে যদি, বিশাল সমুদ্র থেকে যদি এক ফোঁটা পানি উত্তোলন করা হয়, এক ফোঁটা, এক বালতি আমরা ধরলাম, আপনারাই বলেন সাগরের মাঝখান থেকে যদি এক বালতি পানি উঠানো হয়, তাহলে সাগরে কি টের পাবে যে তার ভিতর থেকে এক বালতি পানি উঠানো হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রিজিক এত পরিমাণ, আল্লাহ তাআলার ভান্ডারে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া, সকল প্রাণীকে তার চাওয়া পাওয়া, যত জীব আছে সকল জীবের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা যদি দিয়ে দেন, আল্লাহ তাআলার ভান্ডার থেকে ওই পরিমাণ ফাঁকা হবে, সমুদ্র থেকে যদি এক বালতি অথবা এক ফোঁটা পানি উঠালে যে পরিমাণ ফাঁকা হবে, সেই পরিমাণ ফাঁকা হবে না আল্লাহ তাআলা ধনভাণ্ডার থেকে। আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাইয়েরা, এখন আমি আপনাদের কি দিয়ে বুঝাবো যে আল্লাহ তাআলার রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন না কি কি কারণে, আর আমরা রিজিক বাড়াবো কি কি আমলের মাধ্যমে। যদি আমরা রিজিক বাড়াতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক যদি আরো বাড়াতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে, তাকওয়া এবং তাওয়াক্কুল, এ দুটাই আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। তাকওয়া কি, তাওয়াক্কুল কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় মানে হলো তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকওয়ার বিষয়ে কথা বলতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার নিজের বুকের দিকে লক্ষ্য করে বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, মানে হলো তাকওয়া হলো ওই অন্তর, ওখানে থাকে তাকওয়া। এখন আপনার আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে, এটা আমাদের কাউকে বের করে দেখানো সম্ভব নয় যে আমার মধ্যে কতটুকু আল্লাহ তাআলার ভয় আছে। আজকের এই আলোচনাটা আমি এই জন্যই আজকের বেশি আগ্রহ ভরে আলোচনাটা সামনে এনেছি। সকালবেলা আমার মসজিদের এখানেই একটা লোক কথা বলতেছিল, আসে নাই, উনি হয়তো আসবে জুমার নামাজে, বলতেছে এই আশপাশে কিছু মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহর চেয়ে বেশি ভয় করি। নাউজুবিল্লাহ। যদি এই প্রসঙ্গে কয়েকটা কথা বলা উচিত এখনই। আশপাশে মানুষগুলো তাহলে কি শিয়াল, তারপরে কি বাঘ, এই যে হিংস্র প্রাণী সিংহ, এর চেয়ে মারাত্মক? ওই লোকটার মুখ থেকে এ ধরনের কথা কেন বের হবে? সে আপেক্ষ করেই কথাটা বলেছে। কিছু মানুষ, আমার মনে হয় এরকমই কিছু মানুষ আছে, উমেদপুরে আছে, শৈলকুপাতে আছে, আশপাশের জেলাগুলোতেও আছে, সারা দেশে এরকমই কিছু মানুষ আছে যারা হিংস্র প্রাণীকেও হার মানায়। মানুষের সম্পদের ক্ষতি করে, যে কাজগুলো করে কয়েকটা প্রাণীতে মানুষের সম্পদগুলো ক্ষতি করে। একটা নাম হলো বাদুর, আর একটা নাম হলো পেঁচা, আর একটা নাম হলো ইঁদুর। এগুলো মানুষের সম্পদগুলো ক্ষতি করে। ঠিক এই কাজগুলো যদি মানুষ করে, তাহলে ওই মানুষগুলো ওই ইঁদুর, বাদুর, পেঁচা, ওর চেয়ে ওরা নিকৃষ্ট।
এখন ওই মানুষটা আপেক্ষ করেই কথাটা বলেছে। যাই হোক, আমি এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না। যেটা বলতেছিলাম যে তাকওয়া এবং তাওয়াক্কুল এই দুটি যদি আমাদের আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়, আর তাওয়াক্কুল মানে হলো ওই আল্লাহ তাআলার উপরে নির্ভর করা, ভরসা করা। এই দুটা কি আমাদের আছে? আমাদের নেই। যদি তাকওয়া আল্লাহ তাআলার ভয় আমাদের থাকতো, তাহলে আমরা ওই জমিতে গিয়ে জমির আইল ঠেলার চিন্তা করতাম না, আর একজনের ফসল নষ্ট করার চিন্তা করতাম না। ও কাজগুলো করে অন্য প্রাণী, যারা বোঝে না, যাদের জ্ঞান নেই, তারা করে। আমরা অন্য মানুষের মান ইজ্জত হানি করতাম না, অন্যায়ভাবে কারুকে গালি দিতাম না, অন্যায়ভাবে কারোর উপর আঘাত করতাম না, কারো মান সম্মান নষ্ট করতাম না। এখন তাকওয়া নেই, আল্লাহ তাআলার ভয় নেই, বিদায় আমরা এই কাজগুলো করি। প্রিয় মুসলিম ভাইয়েরা, তাকওয়া বিষয়ে কোরআন কারীমে আল্লাহ তাআলা বেশ অনেকগুলো আয়াতে তাকওয়ার বিষয়ে কথা বলেছেন। আমি পর্যায়ক্রমে আয়াতগুলো শোনাবো, আলোচনার সামনের দিকে করতে থাকবো। তাকওয়া বিষয় সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য এবং মিথ্যা এটা বুঝে চলার সক্ষমতা দান করবেন। ইয়াজআল লাকুম ফুরকানা, কোনটা সত্য, অর্থাৎ তোমাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড দান করবেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আজকের এক শ্রেণীর মানুষই আছে আমাদের এই সমাজের ভিতরে, কোনটা ভালো কোনটা মন্দ এরা তারা যাচাই বাছাই করে না। মানে ওটা তার ক্ষমতাও নেই যে এটা ভালো হবে এটা মন্দ হবে। তা না হলে এই যে কয়েকদিন আগে পূজা বাজে গেল, এক শ্রেণীর এক ধরনের লোক গিয়ে মণ্ডপে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আর এক ধরনের লোক বলতেছে পূজা রোজা দুটাই সমান, আর এক ধরনের লোক বলতেছে যে আপনারা যারা কৃষ্ণ পাবেন আর আমাদের মুহাম্মদ এই একই লোক। নাউজুবিল্লাহ, এরাও ইসলামিক দলের লোক। কিন্তু তার মানে হলো এটা যে আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে নেই, এজন্য ওখানে গিয়ে যা মনে চায় তাই বলে দিয়েছে। যদি ভয় থাকতো, এই আয়াত অনুযায়ী সেটা মনে হয় যে যদি ভয় থাকতো তাহলে আল্লাহ তাআলা তাকে ফুরকান দান করতেন, মানে হলো ন্যায় দণ্ড, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা তাকে দান করত। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা সে বুঝতো, আর তার মুখ থেকে এভাবে বেভাস কথা বের হতো না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপ সমূহকে মিটিয়ে দিবেন। ওয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা হলেন বড়ই অনুগ্রহশীল। অত্র আয়াতের ভিতরে কয়েকটি কথা বলা হয়েছে। এক, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে রাখতে বলা হয়েছে। যদি রাখি তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময় দান করবেন মানদণ্ড, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তিন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের পাপ মিটিয়ে দেবেন। চার, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। শর্ত হলো তাকওয়া, মানে হলো আল্লাহ তাআলার ভয়। সূরা তলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে ধারণ করে, আল্লাহ তাআলার ভয় রাখে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার হাজারো সংকট থাকলে, একটা লোক অনেক সমস্যার মধ্যে আছে, এই সমস্যার মধ্যে হাজারো সমস্যার মধ্যে থাকলেও তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের রাস্তা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার ভয় নেই, এজন্য আমরা যা মনে চাই তাই করি, রাস্তার ইট চুরি করি, বালি চুরি করি, আরো যা আছে। একটা টেন্ডার আসলে সেই টেন্ডারের টাকা অর্ধেক 3 ভাগে 2 ভাগ খেয়ে ফেলি। আল্লাহর ভয় নেই, এজন্যই তো এই কাজগুলো করতেছি। আল্লাহ তাআলার ভয় যদি থাকতো তাহলে একজন রাস্তার ইট
অথবা কোনো ইট কারো রেখে দিচ্ছে, সেই ইটগুলো আমি কিভাবে নিয়ে নেব, একটা রড আমি কিভাবে চুরি করে নিয়ে নেব, মানে ওইগুলো আল্লাহ তাআলার ভয় নেই। আর আল্লাহ তাআলার ভয় নাই বিদায় ওই লোকটা এই কাজগুলো করতে পারে। এরপরে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা আত-তালাকের 4 নম্বর আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার সকল কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে যে ভয় করে আল্লাহ তাআলা তার সকল কাজ সহজ করে দেন। আমি মনে হয় বুঝাতে পারি না যে বিষয়গুলো কি। আল্লাহ তাআলার ভয়, আমরা একটা জোক, একটা সাপকে যে পরিমাণ ভয় পাই, আল্লাহকে ওই পরিমাণ ভয় পাই না। অথচ সাপ আল্লাহ তাআলার সৃষ্টি, জোক আল্লাহ তাআলার সৃষ্টি। অনেক মেয়ের আছে তেলাপোকা ভয় পায়, তেলাপোকা গায়ে এলো হুপাক করে শব্দ করে, লাফালাফি শুরু করে দেয় ভয়ের জন্য। অথচ ওই প্রাণীর স্রষ্টা আল্লাহ তাকে ভয় পায় না, যে ভয় পায় না, নামাজ কালামের ধারে কাছে নেই। এরকমের অনেক মেয়েরা আছে যারা নামাজ পড়ে না, ফজরে আজান হয়, জোহরে আজান হয়, আসরে আজান হয়, সব আজান শুনতে পায়, কিন্তু নামাজ কালামের ধারে কাছে নেই। আমরা পুরুষেরাও এক শ্রেণী পুরুষ আছি, নামাজ কালাম পড়ি না। মানে ধর্মটাকে আমরা নিজেদের মতো করে নিয়েছি। হুজুর যা বলে বলুক, ইসলামের মধ্যে যা থাকে থাক, ধর্ম আমি যেটা মনে করি ওটাই আমার ধর্ম। মন গড়া কখনো কোনো ধর্ম হতে পারে না। আপনার আমার কাজ কর্মের মাধ্যমে যদি আমরা ইসলামকে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে আমাদের এই জীবন, আমাদের এই জীবনের এই 50-60 বছরের জীবন, এটা কিছুই না। যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, এই 50-60 বছরের জীবন পরবর্তী একটা জীবন রয়েছে, সেটা হলো মরার পরের জীবন, মৃত্যুর জীবন। একটা মানুষের অনেকগুলো জীবন আছে, একটা মানুষের অনেকগুলো জীবন রয়েছে। বলবেন কি কি? জীবনগুলোর ভিতরে আপনার আমার প্রত্যেকই ওই জীবনগুলো অতিবাহিত করে আসছি। এক নম্বরে হলো আলমে আরওয়াহ আরহাম, আলমে আরওয়াহ। এর যদি আমরা বাংলায় বলি তাহলে অর্থ হয় এভাবে, যেটাকে বলা হয় রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম, ওখান থেকে আমরা আলমে আরহাম মাতৃগর্ভে এসেছি। মাতৃগর্ভে রুহের জগতে এটা নির্ধারিত সময় আমরা পার করেছি, 500, 200, 600, 1000 কোটি বছর, 5000 কোটি বছর, কত কোটি বছর আমরা ওখানে ছিলাম জানি না। ওখান থেকে একটা জগতে আসলাম, সেটা হলো মাতৃগর্ভে। ওখানে একটা নির্ধারিত সময় আমরা পেয়েছি। ও সময়ের 10 মাস 10 দিন কম বেশি, এ সময় আমরা শেষ করেছি। এখানে যারা আসছি শেষ করেছি না সবাই? নাকি আবার ওই মাতৃগর্ভে যেতে পারবো? কেউই পারবো না। সবাই ওই মাতৃগর্ভের জগৎ শেষ করে এসেছি। এবার আমরা এসেছি দুনিয়ার এই জীবনে এসেছি। দুনিয়ার জীবন কি চিরস্থায়ী? বলেন, কেউ চিরস্থায়ী থাকবো? আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এখনই আমার মরণ হতে পারে, এটা কিছুই না। নিজের শ্বাসটা বন্ধ করেন, চোখ দুটা বন্ধ করেন, দেখেন আপনি কিছু না। আশপাশে যা আছে সব কাউকে দেখতে পাচ্ছেন না, অনেক কিছুই সামনে আছে। এটাই জীবন। অথচ আমাদের এগুলো মনে থাকে না। যখন আমরা অন্যায়, অশ্লীল, পাপকর্মে জড়িয়ে যাই, এগুলো আমরা মনে রাখি না। যে কথা বলতেছিলাম, যে আমাদের জীবনগুলোর ভিতরে একটা হলো রুহের জগৎ, একটা হলো আমাদের মাতৃগর্ভের জগৎ, আর একটা হলো এই দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জীবনেও আমরা একটা নির্ধারিত সময় থাকতেছি, 50, 60, 70, 80, 100, এটা নির্ধারিত সময়। এই নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আলমে বারজাক, মানে মৃত্যু পরবর্তী জীবন, ওই জীবনেরও শেষ আছে। মৃত্যু পরবর্তী জীবন, যে জীবন, ওই কবরে আমরা কতদিন থাকবো কেউ বলতে পারি? কেউ আমরা পারছি না যে আমরা কবরে এতদিন থাকবো। হযরত আদম আলাইহিস সালাম আজ থেকে যদি 5000 কোটি বছর আগে উনি এসে থাকেন, সেই 5000 কোটি বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার ছেলে হাবিল কাবিল তারাও চলে গেছেন। এভাবে যদি 5000 বছর আগে যে মানুষটি কবরে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যে লোক চলে গেছে, সে আর পৃথিবীতে আসে নাই, এবং ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আসবে না, এটাই ইসলামের বিশ্বাস।
এখন ওই লোকটি আজ অবধি কবরে আছে। আপনি সলিমুদ্দি কলিমুদ্দি যেই হন, আপনি আজ মরে গেলে আপনিও কবরে চলে যাবেন। কবে কিয়ামত হবে আমরা কেউই জানি না, কিন্তু এই জীবনেরও শেষ আছে। এই জীবনের শেষ হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন এই জীবনের শেষ হবে। এরপরে পুলসিরাতের উপর জীবন এবং মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মানুষের আর কারো মরবেও না, কেউ জীবিত আর থাকবে না, জীবন মরণ ওখানেই শেষ। এরপরে হবে বিচার, বিচার ফয়সালা, জান্নাত কারো, কারো জাহান্নাম। কঠিন ভয়ানক অবস্থা, হাসরের ময়দানে যে ভয়াবহ অবস্থা, ওটা বুঝবার ক্ষমতা আমাদের কারো নেই। যাই হোক, উপর সঙ্গে আমার কথাও না। এই জীবন, কবরের জীবনে একটা নির্ধারিত সময় আছে, ওটা শেষ হওয়ার পরে আমরা সেই জান্নাত জাহান্নামের অনন্ত জীবন, সেখানে আমরা ঢুকে যাব। প্রিয় মুসলিম ভাইয়েরা, এই জীবন চূড়ান্ত জীবন নয়, এটা বোঝানোর জন্য আমি তো দূর কথা বলেছি। যাই হোক, যে কথা বলেছিলাম, সূরা তালাকে 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জীবন পথ চলা সহজ করে দেন। এখন আল্লাহ তাআলার ভয় নেই, এজন্য আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। জুমার দিন জুমার নামাজ অনেকে পড়ব না, 3 জুমা না পড়লে কি হয়? অন্তরে আল্লাহ কি করে দেন? মোহর মেরে দেন। তা যারা জুমার নামাজে আজকের আসবে না, পড়বে না, জুমার নামাজ পড়বে না নিয়াত করেছে, মাঠে কাজ করতেছে, মাইকেল আওয়াজ মাঠে যায়, তার মানে ওর অন্তরের উপর আল্লাহ কয়টা মোহর মারছে, কতগুলো মারছে নিজেও জানে না। ও শুনে এখন কথাগুলো শুনে, আমার কথাগুলো শুনে হাসতেছে যে হুজুরে কি বলতেছে, আমার অন্তরে মোহর মারছে। আরে তোমার অন্তরেই মোহর মেরেছে, তাহলে মাঠে তুমি কিভাবে বসে আছো? এখনো নামাজ পড়বো আমরা 15-20 মিনিট পরে, গোসল দেওয়ার দরকার নাই, শরীর পাকতারে নামাজ পড়তে চলে আসো। শয়তান তোমার অন্তরে হাঁটু গেড়ে বসে আছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, এর পরের আয়াত, আরেকটা আয়াত সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুতবার ভিতরে আয়াতটা তেলাওয়াত করা হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেভাবেই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেরূপ ভয় করা উচিত। এখন আমরা কি যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করি? মোটেও না। জমির আইল ঠেলে কিভাবে, সুদ খায় কিভাবে, ঘুষ খায় কিভাবে, টেন্ডারবাজি করে কিভাবে, রাস্তার ইট চুরি করে কিভাবে, ওই যেভাবে ভয় থাকা দরকার সেভাবে ভয় আছে? ভয় নেই। চক্ষু লজ্জার ভয় আছে আমাদের, আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে, এই আয়াত বলছে যেভাবে ভয় থাকার দরকার সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিল খাও কিভাবে, মানে আল্লাহর ভয় নেই। গণকের কাছে যাও কিভাবে, মানে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় থাকতো গণককে হাত দেখাতো না, উল্টা গণকের উত্তর মাধ্যম মারে দিত, চর দুই তিনটা চর মেরে দিত। গণকের কাছে গেলে 40 দিন ইবাদতই কবুল হবে না। কিভাবে গণকের কাছে যায়? তার মানে আল্লাহর ভয় নেই। এরপরে আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলাকে ভয় করো যথার্থ যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, এবং মুসলমান না হয় মৃত্যুবরণ করবেন। আগে মুসলমান হও, তারপর মৃত্যুবরণ কর। মুসলমান কাকে বলে? এই কথাগুলো বলতে গেলে সময় পাওয়া যায় না। মুসলমান কাকে বলে? আপনার বাবা মুসলমান ছিল, আপনি মুসলমান, এটাকে মুসলমান বলে? এ তো বংশীয় পদবী। আপনার বাবা ছিল মোল্লা, আপনিও মোল্লা। আপনার বাবা জোদ্দার ছিল, আপনিও জোদ্দার। আপনার বাবা বিশ্বাস ছিল, আপনিও বিশ্বাস। আপনার বাবা মন্ডল ছিল, আপনিও মন্ডল। এই মুসলমান কোন এই বংশীয় পদ পদবীর মতো নয়। মুসলমান ইসলাম কবুল করার মাধ্যমে মুসলমানিত্ব গ্রহণ করতে হয়। ইসলাম কবুল কিভাবে করবেন? আরে ভাই, আপনার নাম সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, একক তো নামাজ কোনদিন পড়লেন না, পশ্চিম দিকে ফিরলেন না, অথচ আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে তোর নাম তো মুসলমান ছিল, তুই তো আব্দুর রহিম ছিলি, তোর নাম তো আব্দুর রহমান ছিল, কোন অপরাধে জাহান্নামে আসলি? আর ও উত্তর করতেছে মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের স্তরে তোমাকে কেন আসতে হলো? তখন ওই লোকটা উত্তর করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার নাম আব্দুর রহিম ছিল বটে, কিন্তু আমি নামাজি ছিলাম না।
আমি নামাজি ছিলাম না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম কবুল করার পরে একটা মানুষের উপর যেটা আবশ্যক হয়ে যায়, ফরজ কর্তব্য হয়ে যায়, আর ইবাদত করুক আর না করুক, কিন্তু তার উপর যেটা আবশ্যক হয়ে যায় সেটা হলো নামাজ, সালাত। অনেক ইবাদত আছে যে ইবাদতগুলো আমরা করি, যেমন রোজা রাখি, রোজার কাফারা আছে, যাকাত, হজ, উমরা, প্রত্যেকটা জিনিসের এক একটা নির্ধারিত নিয়ম আছে। সমর্থ থাকলে যাকাত দিবেন, না থাকলে না। সমর্থ থাকলে হজ করবেন, না থাকলে না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এর কোনো কাজা কাফারা নেই। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করতে হবে। এটাই নামাজ, এটাই সালাত। আপনি বাসে আছেন, ও অবস্থায় নামাজ পড়তে হবে। প্লেনে আছেন, ও অবস্থায় নামাজ পড়তে হবে। কিন্তু রোজা, আপনি বাসে আছেন, সফরে আছেন, এখান থেকে লন্ডন যাবেন, এখান থেকে ব্রিটেন যাবেন, যেখানেই আপনি যান, মক্কা যাবেন, সৌদি আরব যাবেন, ইচ্ছা করলে আপনাকে রোজার ক্ষেত্রে বলা হয়েছে তুমি রোজা অবস্থায় রাখতেও পারো, সফর অবস্থায় ভাঙতেও পারো, কিন্তু নামাজে ওটা নেই। আপনি এখান থেকে সৌদি যাবেন, নামাজের সময় হলে নামাজ আপনাকে পড়ে নিতে হবে। ঘুমাইয়েন না কেউ, ঘুমাইয়েন না কেউ, ঘুমাচ্ছে মানে আপনাকে নামাজ আদায় করতেই হবে। কিন্তু রোজার ক্ষেত্রে ওটা নেই। এজন্য নামাজ ইসলাম কবুল করেছে, নামাজ পড়তেই হবে, নামাজ আদায় করতেই হবে। আজকের আমরা দিন ধর্ম আমাদের কোনো খোঁজ খবর নেই। এক শ্রেণী মানুষ দেখা যায় যে নামাজের খবর নেই। আমরা ওই রমজান মাস আসলে কি করি, যে হুজুরের কাছে, হুজুর এবার কত টাকা ফেতরা, এবার কত টাকা, এবার কিভাবে জাকাতের দিলে ভালো হয়, অথচ নামাজ কালামে ধারে কাছে নেই। অর্থাৎ ইবাদতটা হলো এমন, ওই লোকটার তার বিশাল এক ইবাদতের অনুষ্ঠান আয়োজন করলো, কিন্তু উপর থেকে পানি পড়বে, যে পানিটা আটকানোর কোনো কিছু নেই। অর্থাৎ আমি এটা বোঝাতে চেয়েছি যে আপনার পুরো বডি আছে কিন্তু মাথা নেই। এটা হলো ইবাদতের অবস্থা। এই মাথা হলো নামাজ। সকল ইবাদতের মূল হলো নামাজ, হাদিসে বলা হয়েছে। এখন আপনি নামাজ আপনি পড়েন না, আপনার সালাত নাই, আপনার সব ভালো আমল আছে, আপনার বডি আছে, বলে মাথা নেই। আপনার পুরো শরীর আছে কিন্তু মাথা নেই। মাথাবিহীন ইবাদত, মাথাবিহীন দেহর যেমন দাম নেই, সুতরাং মাথাবিহীন যত ইবাদত করেন ওই ইবাদতগুলোর মূল্য নেই। এজন্য ইবাদত, সকল ইবাদতের মূল হলো সালাত। আপনার সালাতকে আপনি ঠিক রাখেন। এরপরে আরেকটা আয়াত, সেখানে বলা হয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বাসী, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক নারী এবং এক পুরুষ থেকে। তোমাদেরকে তৈরি করা হয়েছে এক পুরুষ এক নারী থেকে। কিভাবে? আমরা জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাকে হাওয়া, এই দুজনে থেকে আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ। এই দুজন থেকেই 800 কোটি মানুষ। আর এটাই বলা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে তোমাদের একজন পুরুষ এবং একজন নারী থেকে। সেই সূত্রে সমস্ত মুসলিম আমরা ভাই ভাই, আমাদের বিধর্মী যিনি আছেন তাকেও আমরা মানুষ হিসাবে শ্রদ্ধা করি, যেহেতু আমরা সম্পর্ক খাতিরে আমাদের, তিনিও আমাদের একজন ভাই। কিন্তু আমাদের ধর্মে না থাকার কারণে তাকে আমরা দ্বীনি ভাই হিসাবে মানতে পারছি না। আর এটাই বলা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইল। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে, এরপরে তোমাদেরকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে। লিতাআরাফু, কি জন্য? যেন তোমরা একজন আরেকজনের পরিচিত হতে পারো। এজন্য তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠী এগুলো তোমাদেরকে মধ্যে বানানো হয়েছে। যেমন আমাদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা, আমরা মুসলমান বটে কিন্তু আমাদের বংশীয় মর্যাদা, বংশীয় পদ পদবী আলাদা। এক শ্রেণীর মানুষ যারা সুন্দর, এক শ্রেণীর মানুষ যারা কালো, এক শ্রেণীর মানুষ যারা লম্বা। আল্লাহ তাআলা এই যে বৈষম্যটা সৃষ্টি করেছেন, কি জন্য? চেহারা কালো, চেহারা এক নেই। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সবার চেহারা এক বানিয়ে দিতে পারতেন না? এক বানাতে পারতেন না? পারতো। পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে খুব কম যাদের চেহারার মিল আছে। যমজ বাচ্চাদের কিছু চেহারা মিল পাওয়া যায়,
কিন্তু কথা, হাঁটা চলা, চাল চলন এগুলো অনেক ক্ষেত্রেই মিল নেই। আর আল্লাহ তাআলা এটাই বলছেন যে তোমাদেরকে এভাবে বৈষম্য করে তৈরি করা হয়েছে, তোমাদেরকে জাতি গোষ্ঠীতে বিভক্ত করা হয়েছে এই জন্য যাতে তোমরা একজন আরেকজনের পরিচিত হতে পারো। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখো আল্লাহ তাআলার কাছে এই সাদা, ধলা, লম্বা, কালো, বংশ এই কোনো কিছুর মর্যাদা আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলার কাছে মর্যাদা ওই ব্যক্তির সবচেয়ে প্রিয়, সে যদি একেবারে কালো নিগ্রহ হয়, সে যদি আমার মতো, আমি মুহাদ্দিসের মতো যদি একটা টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষও না হয়, কিন্তু তার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে, আল্লাহ তাআলার কাছে সেই হলো সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। আর এটাই বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান মানুষ হলো, সম্মানিত মানুষ হলো, আল্লাহর কাছে প্রিয় মানুষ হলো ওই মানুষ যার অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, যে আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু সর্ববিষয়ে খবর রাখেন। আরেকটা আয়াত যেটা আমরা খুতবার ভিতরে তেলাওয়াত করি, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং যখন কথা বলবে তখন কি কথা বলো? মিথ্যা কথা বলো, তাই না? কি কথা বলো? সত্য কথা বলো, সত্য কথা, মিথ্যা কথা না। আমরা তো মিথ্যা কথা বলি। মুনাফিকের খাসলাত কয়টা? 4টা। কয়টা বলেন? যদি 3টা শুনে থাকেন এটা ভুল। মুনাফিকের খাসলাত কয়টা? 4টা। আমরা জানি 3টা, সারা জীবন শুনে আছি 3টা, না 4টা। মুনাফিকের খাসলাত 4টা। কথায় কথায়, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে, ওয়াদা দিয়ে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আর 4 নম্বরে, এটা কেরা পারে? 4 নম্বরে, আরে আমি তো এই মঞ্চে আরো কয়েকবার একই কথা বলেছি। 4 নম্বর হলে দুজন যখন কথা বলে, মুনাফিক সিনার লক্ষণ বলতেছে, কিন্তু দুজন যখন কথা বলে তখন মুখ থেকে ফাহেসা কথা বের হয়। আছে না এই সমাজের মধ্যে? চায়ের দোকানে বসলে 2-4 জনের কথা শোনা যায়, মানে স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক বন্ধু চায়ের দোকানে গিয়ে বলে। লজ্জা নাই, শরম নাই, বেয়াদব বেহায়া। চার দোকানে চা পান করে আর উল্টাপাল্টা কথা বলে বেড়ায়। তাহলে মুনাফিকের খাসলাত কয়টা? 4টা। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা দিয়ে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আর দুজন যখন কথা বলে তখন অশ্লীল, বেফাস, ফাহেসা কথা বলে। এগুলো হলো মুনাফিকের খাসলাত। যাই হোক, আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা যে ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলো, সত্যের পক্ষে থাকো, সাচ্চা সত্য কথা বলো, কোনো ধোঁকাবাজির আশ্রয় নিও না। আজকের আমরা কথা বলতে গেলে সত্য কথা বলি না। সত্যের খুবই দাম। আদালতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে আসে, ভয় নেই, আল্লাহর ভয় নেই, নাহলে মিথ্যা মামলা দেয় কিভাবে? মিথ্যা বানোয়াট মামলা বানিয়ে তারপরে হ্যারাসমেন্ট করে। এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। প্রিয় মুসল্লিরা, ভাইরা, এরপরে আর একটা হাদিস শুনিয়ে, তাকওয়া বিষয়ক হাদিস 2টা শুনিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। তাকওয়ার বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس فقال تقوى الله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, أتدرون ما أكثر ما يدخل الناس الجنة, যে জিনিস, তোমরা কি জানো মানুষদেরকে কোন জিনিস বেশি জান্নাতে নেবে? এখন আমি যদি আপনাদেরকে বলি কোন জিনিস মানুষদেরকে বেশি জান্নাতে নেবে, আপনারা কি জানেন? জানেন না, অথবা অনেকে জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন কাজ মানুষদেরকে বেশি জান্নাতে নেবে? সাহাবায়ে কেরাম তারা উত্তর করতে পারল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যে কাজ মানুষদেরকে বেশি জান্নাতে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা তাকওয়াল্লাহ। সেটা কি? তাকওয়াল্লাহ মানে কি? এতক্ষণ যা বলছি তাই।
এতক্ষণ না এতক্ষণ, মানে আমাদের বরিশালের ভাষা বলে এতক্ষণ। এই এত সময় যা বললাম, এই তাকওয়া আল্লাহ মানে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া আল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় মানুষদেরকে বেশি জান্নাতে নেবে। হুসনুল খুলুক, আরেকটা মানুষদেরকে বেশি জান্নাতে নেবে, সেটা হলো হুসনুল খুলুক, মানে উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, উত্তম আচরণ। আমাদের কি এগুলো আছে? একটু স্বার্থে আঘাত লাগলি, সেটা মুহাদ্দিসের আঘাত লাগলেও মানে ওই লোকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। এটা কখনো হুসনুল খুলুক হতে পারে না। যাই হোক, এ হাদিসে আলোচনা আগামী জুমা যদি বেঁচে থাকি করব পুরোপুরি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, আতাদরুনা মা আকসারু মিন মা ইউদখিলুন নাস আন-নার, তোমরা কি জানো মানুষদেরকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে নেবে? কোন জিনিস মানুষদেরকে বেশি জাহান্নামে নেবে তোমরা কি তা জানো? আপনারা জানেন? মানুষদেরকে দুটি কাজ সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফাম ওয়াল ফারজু। আল ফাম মানে হলো এটা, এটা কি বলেন? মুখ। এই মুখ মানুষদেরকে বেশি জাহান্নামে নেবে। মুখ দিয়ে মানুষেরা কষ্ট দেয়, দেয় না? মুখ দিয়ে কত কিছু করে, আরে মুখ, এই মুখ মানুষদেরকে বেশি জাহান্নামে নেবে। আরেকটা হলো লজ্জাস্থান। আরেকটা কি বলেন? ওয়াল ফারজু মানে লজ্জাস্থান। এই দুটি জিনিস, তাহলে আজকের হাদিস থেকে আমরা দুটা জিনিস, চারটা জিনিস জানলাম। আলোচনা শেষ করব। এই চারটা আজকের বাসায় গিয়েও বলবো যে আজকে চারটা জিনিস শিখে এসেছি। এক, দুটা জিনিস মানুষদেরকে বেশি জান্নাতে নেয়, সেটা হলো তাকওয়া আল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আর আরেকটা হলো হুসনুল খুলুক, মানে উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, উত্তম আচরণ। এগুলো মানুষদেরকে বেশি জান্নাতে নেবে। আর দুটা জিনিস মানুষদেরকে বেশি জাহান্নামে নেবে, সে দুটা কি? এক নম্বরে হলো মুখ, আরেকটা হলো ওয়াল ফারজু মানে হলো লজ্জাস্থান। এখন লজ্জাস্থানের হেফাজত আমরা কতটুকু করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদেরকে তাকওয়াময় জীবন গঠন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।